আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছিলাম মুরগির চামড়া, পা, গিলা মাইটা দিয়ে খুব দুর্দান্ত একটি ভুনা রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যায়। প্রথমে পেঁয়াজ নিয়েছি বেশ খানিকটা, কাঁচামরিচ, তারপর এখানে আদা, রসুন বাটা, জিরা, হলুদ মরিচ ফাঁকি, লবণ, তারপরে নিয়েছি শুকনো উপকরণ এবং তার সাথে নিয়েছি আলু। প্রথমে আমি তেল গরম করে দিয়েছি, তারপর শুকনো উপকরণগুলো দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি আর সাথে কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যে পর্যন্ত লাল লাল না হয়ে আসে। লাল লাল হয়ে গেলে এখানে আমি 2 টেবিলের মতো আদা রসুন যে বাটাটা ছিল সেটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে একটু তেলের সাথে মিশিয়ে নেব। ভাজা ভাজা হলে এখানে আমি হলুদ মরিচের ফাঁকি, জিরা ফাঁকি, ধনিয়া সবগুলো একসাথে এখানে আমি ঢেলে দিয়ে দেব। দিয়ে আমি একটু পানি দেব কষানোর জন্য। তো কষানোর জন্য পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে হাই হিটে আমি রান্না করব। তারপরে কষানো হয়ে গেলে এখানে যখন তেলটা ছেড়ে ছেড়ে দেবে, সে পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব মুরগির চামড়া, পা, গিলামাইটা যেগুলো ছিল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি একে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ খানিকক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি প্রায় 2-3 মিনিটের মতো এটাকে হাই হিটে রান্না করব। তারপর 2 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দেব, কারণ এটা থেকে যে পানিটা উঠবে সে পানিটা দিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে নেব। কষানো একটু হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমি খুব ভালো মতো আবারও এটাকে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি এখানে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দেব। আমি এখানে একটু পানি কমই দেব, কারণ যেহেতু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এটা অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একটু কম পানি দেবো। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমি এটাকে নাড়াচাড়া করে আমি দেব। তারপরে কিছু পরিমাণে রসুন দিয়ে দেব। রসুনটা শেষ মুহূর্তেই দেব। তারপর রসুনটা দিয়ে আমি খুব ভালো মতো হাই হিটে জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণের একটু জিরা ফাঁকি দিয়ে দেব। জিরা ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব। ও খুব মজাদার মুরগির হাত পা রান্না। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।